রাজি হয়ে যাও। ফোরে ফোরে মার খাওয়াচ্ছে, রাজি হয়ে যাও। নইলে সম্রাট তোমাকে মেরে ফেলবে। এই যে আব্দুল জব্বার, রাজি হয়ে যাও। কি দিয়েছে তোমার? আমার বিবি জয়নবের কি হবে? কেন তোমার থাকবে? পূজা এখন থাকছে থাকবে না। আমি কাজ করতে পারবো না। কোনো লোভে পাপ, পাপে মৃত্যু। আমি যে কি করি, আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। তোমাকে কি দিয়েছে? কিছুই না। সংসার সম্রাটের বংশের বেগমকে বিবাহ করবে, ওর থেকে রাজত্ব পাবে, ধন সম্পত্তি পাবে, টাকা পাবে, পয়সা পাবে। রাজি হয়েও সবাই তোমাকে ছিলাম জানাবে, বলে অভিবাদন করবে। আমি জয়নবকে বিয়ে করে না পাচ্ছি ভালো কিছু খেতে, না পাচ্ছি সমাজে কারো মাথা উঁচু করে দাঁড়াতে। আমি 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 রাজি, আমি রাজি। জব্বার খুশান, আমার ভগ্নী ছালেমানকে শুভ সংবাদ জানিয়ে কোনো চিন্তা করো না জব্বার, আমি মহামন্ত্রী মারওয়ার। আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আমি যাচ্ছি। যা, বিলম্ব করছি না, যা। যাচ্ছি। অসুবিধা হবে না ছবরা? না না না, বুঝি তুমি আমার আত্মীয় হতে যাচ্ছ, অযথাই আমি তোমাকে আঘাত করলাম। এত নিকটতম আত্মীয় তুমি হতে যাচ্ছ, তোমাকে আঘাত করে আমি বড় ভুল করেছি বাবা, বড় ভুল করেছি। একই সংবাদ মহামন্ত্রী মারোয়া। সংবাদ শুভ, কিন্তু ছোট্ট একটা আবদার করেছে আমার কিছু নয় জানা। তবে আপনার বোন ছালেহা বড় ছোট্ট একটা আবদার করেছে, বলেছে জব্বার মিয়ার নাকি আগের একটা স্ত্রী আছে। আছে বিবি জয়নব। হ্যাঁ, বিবি জয়নব। তাকে যদি তালাক দিয়ে দেওয়া যায় সে রাজি। আমাকে ক্ষমা করবে সম্রাট, ক্ষমা আমি এক কাজ করতে পারবো না। বোকা নাদান জোয়ান, শোনো, শাহেনশাহ সম্রাট ইয়াজিদের ভগিনী সে কি করে সতীনের সংসার করবে? এ হয় না, হতে পারে না। তুমি এই মুহূর্তে তোমার বিবাহিত স্ত্রী বিবি জয়নবকে তালাক দিয়ে দাও। আমাকে ক্ষমা করেন। এই যে রাজি হয়ে যাবে কথায়, তাহলে হুজুর কিন্তু পারবে। মন্ত্রী মারওয়ান, জনাব, এই দিন চাবুক জনাব, যতক্ষণ পর্যন্ত আমার ভগিনীকে স্বাধীন পাওয়ার জন্য বিবি জয়নবকে তালাক না দিচ্ছে, ততক্ষণ চাবুকের প্রহারে ওর পিঠে আমি এমন কাজ করতে পারবো না। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। না না, আমি সম্রাটের বেতনভুক্ত কর্মচারী, সম্রাট যা আদেশ করবে আমার তাই করতে হবে। পারবে না, পারবে না, পারবে না। সহ্য হচ্ছে না। আমাকে ক্ষমা করুন। রাজি হয়ে যাও। জব্বার, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আপনি বলছেন, আপনি কি বলছেন মহামন্ত্রী? আমি আর কি বলবো,
বাবা জব্বা পরে পরে মার খাওয়াচ্ছে, রাজি হয়ে যাও অনেক ভালো, আমার প্রাণটা কেটে উঠছে বাবা। এ সুযোগ হাতছাড়া করো না। রমেশকে অর্ধ রাজত্বের বাদিশা, আমাকে ক্ষমা করো, আমি এখান থেকে চলে যাই। যাবে কেন বলো? জনকে দিদা কি তার মধ্যে আমি যে তাকে কাবিল খা, শুনছি বাবা। মরবে না, মরবে না, মরবে না। এ মানুষ সহজে মরে না। এই যে আব্দুল জব্বার বাড়ি, এটা কোথা তুই? এক বিবি চার মানে বিবি আসবো আমাকে ক্ষমা করো। আমার বোন ঠিক আছে সঞ্চার সম্রাট, আমি আপনার কথাই রাজি। কাবিল খা, বিলম্ব করো না, এখানে তালাকের কাজটা সেরে ফেলো। আচ্ছা ঠিক আছে। এই যে আব্দুল জব্বার ব্যাপারী কি বলতে তুমি রাজি হইলে? এই যে আমি যা যা বলি তুমি আমার সঙ্গে সঙ্গে তাই বলো। তার আগে এই এটা ছাই দিয়ে তাহলে এবার মুখে বলুন, আমার বিবি জয়নবকে তালাক দিলাম। এক তালাক, এক তালা, দুই তালাক, দুই তালা, তিন তালাক, তিন তালা, চার তালাক দিলাম। আরে ভালো করে ভালো, মার খাও না, মার খাও না, কই কই তুমি আসলে তো দেরি করে বলতেছো হুজুর। আমি বিজয় তালাক দিয়ে দিলাম। তাহলে এবার আসি যাবো না। আহা, যাবে কেন? সঙ্গে করে বউ নিয়ে যাবে না? জান মন্ত্রী মারওয়ান, জনাব আমার ভগ্নী সালেহা বানুকে জানিয়ে দিন জব্বার ব্যাপারে তার বিবাহিত স্ত্রী বিবি জয়নবকে তালাক দিয়েছে। এবার সে রাজি হবেই হবে। একটু অপেক্ষা করো জব্বার, আমি যাব আর আসবো। ভালো কাজ করছো, মনে করো লোক কোথাও না। হ্যাঁ শাহেনশাহ সম্রাট ইয়াজিদের একমাত্র ভগ্নিপতি হতে যাচ্ছ, তোমার তো আনন্দে হাজবার কথা। কি সর্বনাশ হয়ে গেছে জাহাপনা। কি হয়েছে বলে বলো। আপনার একমাত্র বোন সালেহা বেগম বলেছে কি? সে নাকি অর্থ রাজত্বের লোভে এমন সুন্দরী বিবি জয়নবকে তালাক দিতে পারে, তাহলে একটা রাজত্ব পেলে সে আমার মতো আরো 10 জনকে তালাক দেবে। তাই সে প্রত্যাখ্যান করেছে। বেড়ে যা আমার লোভী জানোয়ারটাকে এখান থেকে বার করে না। ঘাড় ধাক্কা। ঠিক আছে হুজুর, উঠেছে। উঠে জাপান লেগে যা। মন্ত্রী মারওয়ান, জনাব আমাদের প্রথম ধাপ কাজ আমরা হাসিল করে নিয়েছি। জনাব এবার বলুন কোন উপায়ে কি কাজ করলে বেবি জয়নবকে আমি পেতে পারি? আমির খান সিটো যাই মহব্বত খানা পত্র নিয়ে জয়নব ভবনে চলে যাবি। পথে কোথাও কারো সঙ্গে দেখা করতে পারবি না, কথাটা মনে থাকবে। অবশ্যই আপনারা আদেশ করছেন। আপনি পত্র লিখে দেবেন জয়নবের কাছে, দিয়ে দেন ওর স্বামীকে তালাক দিয়েছে জব্বার। এ কথা শোনা মাত্র সংসার সম্রাট এজিদকে ফরমাল্লা দেবে। খাবার
কাবিল খান আমি আছি তো। এই মুহূর্তে চলে যাবে জয়নব ভবনে। তারপর প্রথমত তুলে দিবি হ্যাঁ জব্বার ব্যাপারীর তালাকের নামা। ওটা তো দিবই। দ্বিতীয়তে আমার শাদীর পয়গাম। সে যদি আমার প্রস্তাবে রাজি হয় বেগমের মর্যাদা দিয়ে তাকে আমার মহলে নিয়ে আসবে। ঠিক আছে সম্রাট। একটা কথা মনে রাখবি, এটা রাস্তায় কোথাও অপেক্ষা করতে পারবি না, মাথা খারাপ। কারোর সঙ্গে কথা বলতে পারবি না, পারুম না। সোজা চলে যাবি একদম না। জয়নব ভবনে। আচ্ছা সম্রাট, তাহলে এবার বিলম্ব করবো না, আমি চলে যাচ্ছি ওই জয়নব। মন্ত্রী মারওয়ান, এ তো ছোট তো, এতটুকু অন্যায় করতে আমি দ্বিধা করবো না। দেবী জয়নবকে পাওয়ার জন্য আমি ওই তুজাকে যেতেও পিছু পা হব না। এটা আমি জানি জনাব, আর আমার কি আশা তা তো আপনি কিছুই জানেন না। আমার আশা আশা এই নারী হবে তোমার একমাত্র মৃত্যুর চাবিকাঠি। আমি মহামন্ত্রী মারলাম জয়নবকে দিয়ে আমি তোমাকে ধ্বংস করব। 3 দিন করে তোমার রাজ্যটাকে আমি শেষ করে দেব। আমার